দশটা নয় পাঁচটা একমাত্র কন্যা জ্যোৎস্নাকে কেমন করে আমি ওই অকুল সাগরে বাঁচব, ওই শূন্য ঘরে ফিরে যাব? না 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 কালু, আমি আর ওই শূন্য ঘরে ফিরে যাব না কালু। ওগো খোদা, কন্যা দান করে তুমি আমায় সঠিক করে ফেলে, তুমি তুমি আমার মুখের হাসি কেড়ে দিলে। আমি আমার নিজের প্রাণের চেয়েও অধিক মেয়েকে আমি ভালোবাসতাম, তাকে আমি ওই নদীর মুখে ভাসিয়েছি। কার মুখ পানে চেয়ে আমি বেঁচে থাকবো? না কালু, আমি আর বাঁচতে চাই না কালু। আল্লাহ যা করে মানুষের দেরি করলে আমার নাও আসতে পারো। আরে কালু, আর আমি কাঁদবো না কালু। আমি আমার মাকে ওই বেলার মাঝে সরিয়ে
কালু যা কালু, এই চিঠিখানা তুই তোর আপামনির গলায় অতি যত্ন সহকারে বেঁধে নিয়ে আয়। যদি কোনো ওঝাবদ্ধ আমার মাকে বাঁচাইতে পারে, তাহলে হয়তো একদিনের চিঠিখানের জন্য আমরা আমার মাকে ফিরে পাবো। কালু জানে কালু, এই চিঠিখানা তুই ওর গলায় বেঁধে দিয়ে আয় কালু। তাই দেখছি আমি হুকুমের গোলাম, আমাকে চিঠি দেয়। কি বললে কালু? আমার মেয়ে না, আমায় আব্বাজানে বলে ডাকবে। সত্যি যদি তাই হয় কালু, তাহলে আর আমি দেরি করবো না কালু। ওই আল্লাহ রসুলের নাম স্মরণ করে আমি আমার মায়ের বেলা ওই শীতলতার মুখে আমি ওই শীতলতার মুখে ভাসিয়ে দিলাম। ও মিছে কেন কাঁদিস রে নদীর কিনারে? মায়াই গড়ায় সংসারে, মায়াই গড়ায় সংসারে, কেউ আসে কেউ যাই রে ফিরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারে? রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারে? মায়াই গড়ায় সংসারে, মায়াই গড়ায় সংসারে, কেউ আসে কেউ যাই রে ফিরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারে? রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারে? সুখের ঘরে পাথর ছিঁড়ে যায় সে উড়ে, বুঝলি যারে সুখের ঘরে পাগল
মাটির ঘরে বিছানায় মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় ওরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় জগৎ চলে জারি সারাই বাঁচা মরা তার করুণায় জগৎ চলে জারি সারাই পাগল জগৎ চলে জারি সারাই বাঁচা মরা তার করুণায় তমের ঘরে মোমের আলো তমের ঘরে মোমের আলো জ্বালাই কবু নিরালায় কেন ধোকা দিস রে তুই নদীর কিনারায় ওরে মিছে কেন ধোকা দিস রে তুই নদীর কিনারায় মায়ায় গড়া এ সংসারে মায়ায় গড়া এ সংসারে কেউ আসে কেউ যায় রে মিছে কেন ধোকা দিস রে তুই নদীর কিনারায় ওরে মিছে কেন ধোকা দিস রে তুই নদীর কিনারায় ও মিছে কেন ধোকা দিস রে তুই নদীর কিনারে ওরে মিছে কেন ধোকা দিস রে তুই নদীর কিনারে আপামনি বেলা যে বহু করে চলে গেছে চলে গেছে। আমরা একবার বাড়ি ফিরে যাই। ওরে কালু ওরে কালু রে কালু রে তুই অন্তত একটি বার শেষ বাড়ির মতো তোর আপামনির মুখটা দেখে দে কালু। আপামনির বেলা যে বহু দূরে চলে গেছে আমি কালু আপামনির বাড়ির মুখ দেখতে আমি সব দেখতে নাই সে যে আমার পাখি দিয়ে চলে গেছে। ওরে কালু ঘরে ফিরে যেতে আমার যে আর মন চায় না কালু। তুই বল কালু কি করে আমি আমার মাকে ওই নদীর বুকে ভাসিয়ে দিই পাটানির মতো ওই শূন্য ঘরে ফিরে যাই কালু। না না কালু আমি আর ফিরে যাব না ওই শূন্য ঘরে। ওই ওই দেখ কালু মা আমার কেমন করুণ কণ্ঠে চিৎকার করে বলছে আব্বা যান তুমি যাইও না, তুমি আমাকে একলা ছেড়ে ওই পাষাণের মতো ঘরে ফিরে যাও না আব্বা যান। তুমি আমার সঙ্গে এসো। ওরে কালু ওই দেখ কালু মা আমার কেমন কাতর কণ্ঠে চিৎকার করে বলছে আব্বা তুমি চাইও না আব্বা, তুমি আমার দিয়ে চলে যেও না। তুই বল কালু কোন প্রাণে আমি আমার মাকে ছেড়ে ওই শূন্য ঘরে ফিরে যাবো কালু। যেতে হবে আমাদের যেতে।
অপেক্ষায় কেন কোনো উঁচা বাইরের বাইরে সেজন্য ভালো সেজন্য ভালো আরে কালু ওই হায়াত মৌতের মালিকই শুধু নয় ওই সর্বশক্তিমান আল্লাহ আমার আমার প্রেমকে দেখবে কালু সোহান কালু ওরে কালু নেই বুঝু সোহান তুই আমাকে এবার ঘরে নিয়ে চল বেলায় আমি যার স্থির থাকতে পারছি না কালু
আমরা তো ভুলা পড়ে হয়ে গেছে। এই এখন তখন একটা ভোলা মায় হইল না। এই এত কামাই রোজগার করে কি করুন? এই তাই তাদের মায়াগুলো ভোলাগুলো নিজের মনে কইটা এই আমাকে যা কিছু তাদের সব শিখাই দিয়ে যায়নি। তাই করবো ভাইদা, তাই করবো। কিন্তু আরে ভাইদা, ওই দেহ চাহিয়া একটা কলার ভেলা ওখানে চইলা যাইতাছে, ওইটা হয়তো সাপে কাটা মানুষ থাকতে পারে। তুমি ঠিক কইটা সবাই জানি, তা না হইলে আরে গাঙ্গের পানি যাইতেছে ভাইটার দিকে, আর ওই ভেলাটা যাচ্ছে ওই যাবে। এই নিশ্চয় ওইটা কোনো সাপে কাটা মানুষ আছে। হ্যাঁ না ভাইদা, আমারও মনে কইতাছে ওর ভূতে একটা সাপে কাটা মানুষ আছে। আরে পাইজানি না হলো পাইজানি। এই ওই ভেলাটার দিকে লক্ষ্য করো। ওইদিকে লক্ষ্য করো, ওইদিকে লক্ষ্য করো। আমি চাই ওইদিকে হই। ওইদিকে লক্ষ্য করো, তুমি ওদিকে লক্ষ্য করো, ওদিকে লক্ষ্য করো। আরে তুমি ওদিকে লক্ষ্য করো। আরে তুমি ওদিকে লক্ষ্য করো, ওদিকে লক্ষ্য করো। হায় আল্লাহ, ওই দেখো যাইয়া ভেলাটা বহু দূরে চইলা যাইতাছে। আরে রাওলা তাড়াতাড়ি। আল্লাহ খুদা, কখন যাইতেছে আল্লাহ? লক্ষ্য করো, লক্ষ্য করো। আরে বাইদানি এইটা থাকুক। না ভাইদা, এইটা খাইলে পানি বাইদা যাইবো। পানি বাইটা যাইনি। পানি বাইদা গেলে তোমার আমি আর পাইবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি ওদিকে লক্ষ্য করো, ওদিকে লক্ষ্য করো। আর পানি বাঁধুম না, আর পানি বাঁধুম না। আর বাইদানি তুমি আমার পা ধরো, আমি ঝাঁপ দিব আর বইটা ধরে আনো। আরে 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 করো, কি করো কেউ করো, তোমার লব্ধ করো। পানি বাইদা যাইবো। এ তো পানি বাইটা যাবে। পানি বাইদা গেলে তোমার আর আমি পাইবো না। ঠিক আছে, এই এখন কি করুন? এইটা থাকুক, না ভাইদা, এই কাছে। আরে এটা খুলুক যাইবে না। তাহলে ভালো কইরা কাঁচা মাইরা লও, তাহলে আর পানি বাইদা না। আর
আরে তুই আমার হাত ধরো। হ্যাঁ তোমার ধরবো না কারে ধরবো ধরুন ধরুন। হ্যাঁ আল্লাহ হায় আল্লাহ বাইদা বাইদা আয় আল্লাহ কি হইলো বাইদা পানি খাইছো আরে বাইদা ঠিক আছো ঠিক আছে। আরে হ্যাঁ ঠিক আছে। বাইদা হ্যাঁ ভালো হয়ে গেছে হ্যাঁ ভালো হয়েছে। আমি না আমি এক কাম পানি খাইছি, এক কাম পানি আয় খাইছি। আল্লাহ ভালো হয়ে গেছে আরে যাও ওইটার মধ্যে কি আছে যাও। ইস কি সুন্দর একটা মাইয়া যেমন আকাশের চাঁদ পাগনা থাকলা উড়া চইলা যাইতো আরে ওইসব কথা থিয়া, আরে আগে দাও ভালো করুন যাও মন কিনা। আরে আমার তো যখন পোলা মায়া নেই তখন তারে ভালো করতে পারলেই তারে সব শিখা দিয়া যাইমু। আরে দেখো তো এ বাইদা আরে বলো 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 বলো। এই দেখো এই এটার ভিতরে কি যে হাসি আছে যারাই মনে হইতাছে এ বড় ঘরে হইব রাহো রাহো রাহো। চশমাটা কই চশমা? এই চশমাটা চোখে দিয়া লই। হ্যাঁ তাই লহো আরে এবার এবার দেখো এই ভালো করে দেখো এইটাই কি লেখা আছে? আরে বাইদানি আরে এইটাই লেখা আছে আমার মেয়ে জ্যোৎস্নাকে সাপে দংশন করেছে আজ 4 দিন। 4 দিন যে বেদেনি ভালো করবার পারবে তারে নগদ 10,000 টিয়া, আরো সে যা চাইবে তাই দেওয়া হইবে। হ্যাঁ 10,000 টাকা। হ্যাঁ, আরে আরো লেখা আছে জাহান আলী জজ বাহাদুর রাজবাড়ি। আরে নাও নাও এটা নিও। আরে আগে দেখো ভালো করুন পারুন কিনা। একসাথে না 10,000 টিয়া। তাছাড়া না যা চাইবো তাই ভাবো। আরে দাও দাও ভালো করুন তাই। ওই ওই নাইকা বড় ঘরের মাইয়া নাম জ্যোৎস্না চমৎকার যেমন তার গুণে তেমনি নামটা ভালো করবার পারলে 10,000 তাছাড়া আমরা যা চাইবো তাই দিব আরে রাখো রাও বাইদানি। ও বাইদানি 10,000 টিয়াই শুধু নয়, আরে না চাইবো তাই পাবো। হ্যাঁ আরে এখন মন্ত্র তন্ত্র বই না ভালো করুন পারুন কিনা দেখো। আরে বিদির কি হইল, আরে বিদির কি
ভাইদা আরে বলো ভাইজানি এর বাড়ি নিয়ে আমরা করি চালান করবো। গড়ি চালান হ্যাঁ করি চালান করবো না দিনের আই না পিস তুলে লইব। হ্যাঁ তুমি দুধ কলা আর একটা পাটা ছাগল জোগাড় করি না। কি বললে ভাইজানি দুধ কোলার পাটা ছাগল হ্যাঁ আমার কাছে কোনো টিয়া পয়সা নেই ওরে আমার রসের নগর টিহানাই টিহানাই আরে আমাদের কাছে যে টিহা পয়সার অভাব আছে নাকি? চলো এরে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে হ্যাঁ ভালো করতে পারলে তোমাকে বলবে দাদা দাদা আর আমাকে বলবে দাদি। চলো 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 হ্যাঁ তাই চলো ভাই দাদা।